এখন আর এসব বলে কি লাভ? তাহলে আমি বুঝতে পারিনি যে তুমি বাবার জন্য এত বড় একটা থাক থাক রুদ্র, এসব বলে আমাকে আর মোল্ড করার চেষ্টা করো না। তুমি কি জানো এই যে তুমি এখন করছো সেটাকে কি বলে? জুতো মেরে গরু দান করা। প্লিজ, আমি মোটেই সেরকম কিছু করতে চাইনি। আমি শুধু আমার ভুলটা স্বীকার করতে চাইছি। That's it. আমি তোমায় ভুল বুঝেছিলাম তাহলে। I'm sorry. সরি সরি বলে 7 খুন মাফ হয়ে যায়, তাই না রুদ্র? আর বিয়ের পর এই বাড়িতে আসা থেকে তুমি আর তোমার ফ্যামিলির লোক রোজ রোজ যে আমাকে ভুল বুঝেছো, কে জবাবদিহি করবে তার? কে ফিরিয়ে দেবে আমার সেই দিনগুলো? বলো, কে ফিরিয়ে দেবে? মানুষ মাত্রই তো ভুল হয় তো। ঠিক বলেছ, মানুষ মাত্রই ভুল হয়। আমিও জীবনে অনেক ভুল করেছি, আর আমার সব থেকে বড় ভুল কি জানো? তোমাকে বিয়ে করা। কি বলছো কি তুমি? ঠিক বলছি রুদ্র, ঠিক বলছি। বিয়ের পর এই বাড়িতে যখন পা রেখেছিলাম আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু সব পাল্টে গেল। তোমার বাড়ির লোক, তুমি 7 দিন শুধু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার শিক্ষা দীক্ষা নিয়ে আমাকে খোঁটা দিয়ে গেছো। আমি একটা জিনিস বুঝতে পারি না রুদ্র, কেন তোমরা তো আগে থেকেই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার শিক্ষা দীক্ষা সবকিছুই জানতে। তোমার পিপি আমার দিদিকে দেখতে গিয়ে আমাকে পছন্দ করেছিল, তাহলে কেন? পিপি তো ওরকমই তুই। পিপির মুখে কিচ্ছু আটকায় না, তুমি তো জানো। যা নয় তাই বলে দেয়। প্লিজ তুই পিপির কথা প্লিজ কিছু মনে করো না। তোমার পিপির কথা যদি আমি কিছু মনে করতাম তাহলে কবেই আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু যাইনি। আমি এত কষ্টের মধ্যেও এ বাড়ি ছেড়ে যাইনি, আর বাপের বাড়িতে গিয়েও শ্বশুর বাড়ির বদনাম করিনি। এটাই আমার শিক্ষা দীক্ষা, আর এটাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, বিয়ের পর থেকে শ্বশুর বাড়িটাই মেয়েদের কাছে নিজের। আমি সব বুঝতে পারছি তুই। শোনো রুদ্র, সোমেশ্বর অধিকারী পুত্রবধূ হিসেবে আমার একটা দায়িত্ববোধ আছে, আর আমি সেই দায়িত্ববোধ থেকে বাবাকে বাঁচিয়েছি, ব্যাস। আমি বুঝতে পারছি তুই, তুমি যদি একবার আমাকে সবকিছু খুলে বলতে তাহলে। কি হতো? কি হতো রুদ্র? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে বিশ্বাস করতে? আমি সত্যি। ও কি রে, তোরা এখনো তৈরি হসনি? না আসলে অপর্ণার রিসেপশনে যাবি না? না মীরামা, আসলে ইচ্ছে করছে না। বাবা এতদিন পর এলো, তাই। তোর বাবার দেখাশোনার জন্য আমি তো আছি, যা না যা ঘুরে আয়। তোরা না গেলে ও বাড়ির সকলে কি মনে করবে বল দেখি? আমিও সেটাই ভাবছিলাম ম্যাডাম, কিন্তু
দোয়েল যদি না যায় তাহলে দোয়েল যাবে, কিরে দোয়েল? না আসলে মীরামা, বাবা একা থাকবে বাড়িতে, তাই। বললুম তো আমি আছি, একটা সন্ধ্যের তো ব্যাপার বাবা। চলো না দোয়েল। আসলে জানো তো মীরামা, এত দেরি হয়ে গেছে, সবাই বোধহয় ও বাড়ি থেকে বেরিয়েও পড়েছে। আমরা কি করে? তোরা গাড়ি নিয়ে সোজা শ্বশুর বাড়িতে চলে যা না। অপর্ণা শ্বশুর বাড়ির ঠিকানা জানিস না? ভয় পাচ্ছিস তো? ভাবছিস আগের বার আমার ভরসায় বাবাকে রেখে গিয়েছিলি, বাবা হারিয়ে গিয়েছিলেন। আমি কথা দিচ্ছি এবারে সেরকম কিচ্ছু হবে না। না মীরামা, আমি আসলে শোন, তুই যদি না যাস তাহলে আমি মনে করব আমার ওপর তোর ভরসা নেই। এটা তুমি কি বলছো মীরামা? ঠিক আছে, আমি যাব। হয়েছে? সন্দীপ আমি যা গুনলুম তাতে আমাদের টোটাল 28টা ট্রে হয়েছে। একদম একদম ঠিক আছে, ঠিক আছে তো? একদম ঠিক আছে। ঠিক আছে, তুই এক কাজ কর তো, তুই যা মাকে গিয়ে বল যে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমি এটা রেখে আসছি। আরে এই সব ট্রে ভালো করে দেখে নিয়েছিস তো? সব দেখে নিয়েছি, 28টা ট্রে টোটাল আছে। না না, একটু দেখতে হবে যেন কিছু ফেলে দিলে না যা। আর শোনো, আমি বেরোবার আগে আরে প্রত্যেকটা না, ঘর আমি না, চেক করে যাবো। কি, কি, ভালো কি? করে তোর মাকে বুঝিয়ে বলে দে যে আমরা বাপ বেটা মিলে পুরো কাজটা একদম সাকসেসফুলি খুব ঠিকঠাক করে ও পারি না। কেন? ওনার গুণের কথা তো আর কেউ বলছে না, তাই নিজের কথা উনি নিজেই বলে যাচ্ছে। তো উত্তরটা তো তুমি নিজেই দিয়ে দিলে, গুণের কথা কেউ বলছে না তো, কেউ বলছে না যদি তো। না বলে তো আমাকেই বলতে হবে। ঠিক, সে কথাই বলে না, নিজের ঠাক নিজে পেটা। বেটা বেটা না 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 মা, বাবা কিন্তু এটা ঠিক কথা তোমার বলেছে। বাবা কিছু বলতে পারেনি এখানে। কি? আরে এই তো সন্ধে হয়ে গেল, তোরা যাবি কখন? এবার যা তাড়াতাড়ি। কি তুমি এখনো তৈরি হওনি? ভেতর বসে কি করছিলে তুমি? তুমি আমাদের তাড়া দিচ্ছ, নিজে না রেডি হয়ে বসে আছো। কি অদ্ভুত? এ কি, আমি তো যাচ্ছি না। এই বৌদি, এটা আবার কি কথা? তুমি যাচ্ছ না? তুমি না গেলে দিবাকর বাবু কত রাগ করবে বলো তো? একদম একদম ঠিক আছে, একদম। না না, এই কি করছো? শোনো শোনো জেঠি, তুমি কিন্তু যাবে, ব্যাস তুমি রেডি হয়ে যাও। আরে কি রে দাদা, মা কি? কি তোমরা এখন রেডি হওনি? চলো বেরো। আমার না বলে এই দেখো দেখো দেখো। আরে বাবা, আমি তো যাচ্ছি না, তোরা ভাইকে ডাক না। বলে তো আমি পাগল হয়ে যাবো তোমাদের নিয়ে। রাই হাই রাই, এই তো হয়ে গেছে, চলো চলো। কি হচ্ছে? কি কি তুই কি বলছিস? এই পড়ে যাবি? হ্যাঁ, কেন? মানে আরে এরকম শাড়ি পরে কেউ বিয়ে বাড়িতে যায়? এ তো অদ্ভুত মেয়ে। কি রে তুই? যা 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 যা, শিগগিরি যা, শিগগিরি যা, পাল্টা। আরে দোয়েল যে শাড়ি আর গয়নাগুলো দিল ওগুলো পরে ফেল, শিগগিরি যা। না কাকিমা, আমি আর গয়না নিতে পারবো না মেজদির। গয়না নিয়ে যা হয়ে গেল। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে, এনে 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 আমারগুলো থাক কাকিমা, আমাদের যেরকম অবস্থা আমরা সেভাবেই যাব। কি রে চর্দি, আমরা দেখ কত সেজে গুজে যাচ্ছি, আর তুই এরম ভাবে যাবি? তা কখনো হয়? হয় রে হয়। তাছাড়া আমি তো নোংরা ভাবে যাচ্ছি না। না না, তোকে কে বলেছে তুই নোংরা ভাবে যাচ্ছিস? কিন্তু এরকম সাদা মাটা পোশাকে তুই যদি যাস, আমাদের তো খুব খারাপ লাগবে। হ্যাঁ, আর তোরও নিশ্চয়ই ভালো লাগছে না যেতে, বল? আর তাছাড়া ধর পাঁচজনে জিজ্ঞেস করলো তোরা কেন এইভাবে, তখন কি জবাব দেবো বলতো রাই? দেখ রাই, আমি তোকে বলি কি, কার কিরম সাংসারিক অবস্থা সেটা ঢেঁড়া পিটিয়ে লোকজনকে বিজ্ঞাপন করার কি দরকার? হ্যাঁ তবু আমি পারবো না। আমি যদি ওই গয়না নিই তাহলে কৃষাণুকে অপমান করা হবে। আচ্ছা রাই, তুই আজকেই কথা বলছিস, কিন্তু দেখ বিয়েতে যখন দোয়েল তোকে শাড়ি গয়নাগুলো দিল তখন তো পড়েছিলি, তখন তো এটা ভাবিসনি তাই না? ভেবেছিলাম গো, তখন আমি পড়তে চাইনি, কিন্তু বড়দি আর মেজদি এমনভাবে জোর করলো আমি আর না করতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন তোকে আর ভাবতে হবে না, আমি জামাইকে জিজ্ঞেস করছি কেমন। কৃষাণু কৃষাণু, হ্যাঁ কাকিমা, সন্দীপ আমি রেডি, চলো। হ্যাঁ এই তো যাবো। শোনো শোনো না,
এই শোনো, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ অন্যভাবে নেবে না তো আমার কথাটা? বলছি কি যে তোমরা তো আমাদের কত আপনার জন, তাই না? হ্যাঁ, তো ভুল বুঝো না, আসলে পরের বাড়ি যাচ্ছি তো, মানে আমাদের মাঝখানে আমাদেরই বাড়ির লোক হয়ে যদি তোমরা এত সাধারণভাবে যাও, 5 জনে কি ভাববে বলো? মানে তাই বলছিলাম, আমাদেরই কিছু, মানে ধরো রাই দোয়েলের একটু শাড়ি গয়না, তুমি তোমার দাদার একটা পাঞ্জাবি বা ভাইয়ের একটা, খুব খারাপ লাগবে তোমার বাবা? হ্যাঁ কাকিমা, এতে আমার একটু আপত্তি আছে। দোয়েলের দেওয়া শাড়ি আর গয়না যদি রাই পড়ে যায় তাহলে সেটা আমার ভালো লাগবে না। এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। না 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 না, তোমাদের মনোভাবটা আমি বুঝতে পারছি। আচ্ছা বেশ, দেখো আমি তো সবার বড়, তোমার কাকার অনুরোধে না হয় আজকের দিনটা একটু মানিয়ে নাও। হ্যাঁ মানে অন্যের বাড়ির ব্যাপার, কুটুম বাড়ির ব্যাপার, সেই জন্য বলছি তাই তো। একটু আজকে আমাদের। হ্যাঁ মানে ওরা যদি শুনে নাও। তোমাদের ছোট চোখে দেখে আমাদের কি ভাল লাগবে বাবা? সে তো তোমাদেরই অসম্মান, তাই না? হ্যাঁ, কি বাবা? হ্যাঁ তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তো আছি। কৃষ্ণা চলো চলো, আসছি আমি। চলো চলো চলো। কি কর্তা অনুমতি দিয়ে দিয়েছে, চ চ চ চ, 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 যা, চ, চ। চলো বাবা, আমরা ওদিক থেকে হ্যাঁ এবার কিরে দিবাকর, এরপর তো সব লোকজন আসতে শুরু করবে, তোর পুত্রবধূ কই? ওই সাজগোজ করতে বোধহয় দেরি হচ্ছে, সেই জন্য। আমার কেমন মনে হয় জানিস, কিরকম সিনেমার মতো হয়ে যাচ্ছে। যা বলেছিস আর কি। আরে আরে আসুন আসুন আসুন। বৌমা কোথায়? এই এসে বললো বলে ওই দেরি হচ্ছে আর কি। আমার একটু তাড়া আছে, আসলে আমার শাড়ির বিয়ে তো, ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। না না সে তো যাবেন, কিন্তু তাড়াতাড়ি বলে তো এক্ষুনি ছাড়বো না আপনাকে, একটা তো মিষ্টিমুখ অন্তত করতে হবে। এই একটু অপেক্ষা করুন, বৌমা এক্ষুনি এসে যাবে। হ্যাঁ এই নিতাই এনাকে নিয়ে গিয়ে একটু বসা। আসুন, আপনি তাই। হ্যাঁ আসুন আসুন আসুন। চল চল। জানলে আনন্দ সত্যি। সিংহাসন খালি পুত্রবধূ। আরে খুব ভালো খুব ভালো। তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। গুড, এসে গেছো। তো সৈকতদা কোথায়? সৈকত দা ভেতরে আছে। আচ্ছা আচ্ছা, আমি যাই বলে আসি। নিশ্চয়ই যাও। সোজা চলে যাও। কি আশ্চর্য, তো ভাব মুশকিল হয়ে গেল তো। কি মুশকিল বল দেখিনি, এখন সবাই আসতে আরম্ভ করেছে আর সবাই তো অপর্ণার খোঁজ নিচ্ছে। কি করি বল দেখিনি এখন? আরে প্রবলেম তো বটেই, এখন পর্যন্ত অপর্ণা এলো না, সবাই এসে তার খবর নিচ্ছে। আমি কি করি বল দেখিনি এখন? অপর্ণার সাজগোজটা এখনো শেষ হয়নি, আমি জাস্ট খবর নিয়ে এলাম। সে কি কথা, এখনো সাজগোজ করছে? কোন সময় লাগবে? কি বলবো মধুরাকে বললাম, মধুরা বললো দেরি হবে। সবচেয়ে বড় কথা কি জানেন, ওই মহিলা মহল মিলে আমার ঘর থেকে বার করে দিল। বেশ করেছি, বার করে দিয়েছি। ও জামাই বাবু, আপনি আমার ডাকছিলেন, আমরা বললো কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি জানো জয়ী, ওই এখনো তো এলো না অপর্ণা, ওই সমস্ত নিমন্ত্রিতরা তো আসছে। আমি করি না। তুমি কোথাও যাবে না, জামাই বাবু এখানে রাখুন তো, আমি ডাকছি। হ্যাঁ তুমি একটু দেখো না, যেরকম রেডি হয়েছে তুমি পাঠিয়ে দাও, তাড়াতাড়ি করো। আমি দেখতে পাচ্ছি আমার কাজ করতে কতক্ষণ সময় লাগে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার কোনো কনফিডেন্স নেই আমার উপর। আরে তুমি কেন এটা নিয়ে মাথা এটা তো আঙ্কেল কি হয়েছে? আমি বলছি যে ওই অপর্ণা। তো চুপ করো, প্রশ্নটা তুমি আঙ্কেলকে করেছি। হ্যাঁ বল। বলছিলাম যে মা, বুঝতে পারছিস তো সবাই নিমন্ত্রিতরা আসছে, এখনো তো ইয়ে এসে পৌঁছানো না অপর্ণা, তো বৌমাকে সবাই দেখতে চাইছে, তো আর কতক্ষণ ধরে সাজগোজ করবে বল? সবাই তো ওকে দেখতে। হ্যাঁ চাইলে কি হয়ে যাবে? ভালো জিনিসটা দেখতে গেলে তো একটু সবুর করতে হবে নাকি? যাদের সেই ধৈর্য নেই তাদের দেখতে হবে না। অপর্ণা, তুই কি বলছিস মধুরা? আমি ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই প্রতীক্ষার অবসানটা কখন হবে সেটাই আমরা জানতে চাই। হবে হবে, সময় হয়ে এসছে। কখন? টাটারা! সাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসো মা, এসো এসো এসো। এসো এই সাজতে সাজতে সময় লাগবে না? না নিশ্চয়ই নিশ্চয়ই। এই না, খেয়ে না। রাখো না। এখন কেমন লাগছে? মনে হচ্ছে অনেকদিন পরে একটা গভীর ঘুম থেকে জেগে উঠলাম।
আবার নতুন চোখে সবকিছু দেখছি। তুমি ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকি। জানো তো, আজ ওদের দুজনকে জোর করে পাঠিয়ে দিলাম। কাদের? দোয়েল আর রুদ্রকে। ও, কোথায় পাঠালে? বাহ, আজ এ দোয়েলের দিদি অপর্ণার বউ ভাত তো। অপর্ণা পরমেশের বড় মেয়ে? ওকেই তো আমি রুদ্রর জন্য পছন্দ করেছিলাম। খুব ভালো মেয়ে। যাক, আমার খুব ভালো লাগছে ওর বিয়ে হয়ে গেল। খুব, কিন্তু জোর করে কেন পাঠালে? দোয়েল কি যেতে চাইছিল না? দোয়েল একেবারেই যেতে চাইছিল না। বলছিল বাবা এতদিন পর বাড়ি ফিরেছেন, একলা ফেলে যাব না। দোয়েলটা এত ভালোবাসে আমাকে, ও না থাকলে আমি হয়তো কোনোদিন ছাড়াই পেতাম না। হ্যাঁ, আর রুদ্র? দুজনে কি কথা কাটাকাটি করছিল, আমি জোর করে পাঠালাম। একসঙ্গে থাকলে দুজনের মধ্যে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। হয় না মেয়েরা, জোর করে কোনো সম্পর্ক জোড়া লাগানো যায় না। মেয়েরা, আমি তোমার উপরে অনেক অবিচার করেছি। তোমার উপরে, চন্দ্রার উপরে, এমনকি দোয়েলের উপরেও। থাক না এসব কথা। কেন এসব কথা আবার ভাবছো? শরীর খারাপ হবে তোমার। না, এখন আমি বেশ ভালোই আছি। বাকি জীবনটা যেন মেয়েরা ওই বন্দি অবস্থায় মাঝে মাঝে মনে হতো নিজেকে শেষ করে দিই। এসব কথা মুখেও আনবে না। ভয় পেও না, এখন আমি সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। জীবনের শেষ দিনগুলো তোমাকে কাছে নিয়ে কাটিয়ে দিতে পারলেই আমি বেঁচে যাই মীরা। বারবার তোমাকে হারিয়েছি, আর হারাতে চাই না। অপর্ণার বাড়ির লোকজনেরা তো এখনো এসে পৌঁছয়নি। কি ব্যাপার বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো বটে, অনেক দেরি হয়ে গেল। তুমি একবার ফোন করে দেখো না, হয়তো জ্যামটা আমি না, মানে ওই অপর্ণার বাড়ির কেউ তো এখনো এসে পৌঁছয়নি। ভাবছিলাম একবার ওর বাড়িতে যদি ফোন করে দেখা যায়। ঠিক আছে, আপনি চিন্তা করবেন, আমি ফোনটা করছি। এই তো মনের এসে গেছেন, আমাদের কনে যাত্রী এসে গেছে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার মহেশবাবু, নমস্কার। কেমন আছো? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, আসুন। কেমন আছো? ভালো আছি, আসুন আসুন। ভালো আছো? মা, মা তোমার সঙ্গে বোধহয় আলাপ হয়নি। ও হলো অপর্ণার ছোট বোন রাই। শুধু পরিচয় করালে হবে না, আমাদের জামাইও কিন্তু এই যে আমাদের জামাই কৃষ্ণ, কি মিষ্টি দেখতে। সেটা হচ্ছে যে ওনাদের বসাবো কোথায়, টেনশনটা তো গেল। আরে এখানেই বসানো হবে। বর্দি কোথায়? ওই দিকে তাকাও, দেখো রাজরানী করে রেখে দিয়েছি। অপর্ণা, দেখো কারা এসেছেন। কি সুন্দর লাগছে রে তোকে। ভালো আছিস তো? কেমন মন কেমন করছে না? তোকে দারুণ লাগছে রে। আরে দাদা, তুই বুঝবি না, মেয়েদের না বিয়ের পর এমনি সুন্দর দেখতে হয়। বিয়ে করার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, তাই না? আসল ক্রেডিটটা হচ্ছে আমার। আচ্ছা, আসলে কি বলতো, বিয়ের দিন মেয়েদের উপোস করে থাকতে হয় তো, ওই জন্য একটু শুকনো শুকনো লাগে। আজকে তো আর আমাদের অপুকে উপোস করে থাকতে হচ্ছে না, ওই জন্য একটাও মিষ্টি লাগছে। ও
তোমরা সবাই মিলে আমাকে ইগনোর করছো তো মানে আমার কোনো ভূমিকাই নেই। এই রকমের মুখ ভারী হয়ে গেছে। আচ্ছা তুমি বলো 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 কি বলছে বলো। আমি তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি সেই জন্য আরো সুন্দর লাগছে। মা তাই তো একদম ঠিক, কোনো সন্দেহ নেই। ঠিক, তবে অপর্ণাকে দেখতেও কিন্তু মা দুর্গার মতো। হ্যাঁ, আমার অপর্ণামাকে যেমন সুন্দর দেখতে তেমনি মধুরা ওকে সুন্দরভাবে সাজিয়েছে। কি তাই তো খুশি? হ্যাঁ? এখানেও নেই, এখানেও নেই। উফ, কোথায় গেল, কোথায় গেল, আমি কোথায় রাখলাম ওটা? এই তো, এই তো, এখানেই তো রেখেছিলাম, এখানেই তো রেখেছিলাম, এখানেই তো রেখেছিলাম, আমি এখানেই তো রেখেছিলাম। কোথায় কোথায় গেল? ওটা না পেলে আমি জাস্ট মরে যাব। ওটা না পেলে আমি জাস্ট মরে যাব। ওটা কোথায়? এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। মা, মা, এটাই আমার শেষ সম্বল, জানো তো মা। এই ছবিটাই আমার শেষ সম্বল। মা গো, তোমার সাথে আর কখনো আমার দেখা হয়তো হবে না, কখনো না। জানো তো মা, জানো তো মা, আমাকে রুদ্র নিজের স্বার্থে এমন ভাবে ফাঁসিয়েছে না, আমি চাইলেও তোমার সাথে দেখা করতে পারবো না, ধরা পড়ে যাবো তো। ওই তো রুদ্র এসেছে মা, রুদ্র এসেছে মা। রুদ্র আমাকে ভুলেনি মা, ও এসেছে। রুদ্র, রুদ্র আমি আসছি। রুদ্র ওয়েট, রুদ্র, রুদ্র। আপনি আপনি এখানে?